ট্রেডার্স স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। মূলত আজকের আলোচনায় আমি কোনো আমার ট্রেড প্ল্যান নিয়ে তোমাদের সাথে শেয়ার করব না। আজকের আলোচনাটি হবে একটি বিশেষ আলোচনা। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আমি কীভাবে স্টকগুলোকে বেছে নিই সুইং ট্রেডিংয়ের জন্য, সেই সম্পর্কিত একটি ভিডিও তৈরি করার জন্য। আর সেই উদ্দেশ্যেই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমি যে পদ্ধতিতে স্টক খুঁজে বের করি, অর্থাৎ আমার যে অ্যানালিসিসের ফার্স্ট পার্ট, সেটি হচ্ছে স্টক সিলেকশন। সেই স্টক সিলেকশন ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো এবং এখান থেকে তোমরা নিজেরাও তোমাদের মতো করে স্টক সিলেক্ট করার চেষ্টা করো। আগামী দিনে যাতে তোমরা নিজেরা স্বাবলম্বী হতে পারো, সেই দিকেই চিন্তাভাবনা করে আজকে আমি এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেরি না করে আমাদের ল্যাপটপ কিনে দেখে নেওয়া যাক যে আমরা কিভাবে আমাদের স্টক বেছে নিই। দেখো ট্রেডার্স, প্রথমে আমি যেটা করেছি সেটি হচ্ছে একটি গুগল শিট আমি বানিয়েছি। এই শিটটা বানানোর জন্য তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এখানে নিফটি 50, নিফটি নেক্সট 50, অল পিএসইউ, মিড ক্যাপ 150, স্মল ক্যাপ 250, এরকম করে কিছু একটা হেডিং দেওয়া রয়েছে। এবং প্রত্যেকটি যদি আমরা শিটগুলো ফলো করি তাহলে দেখতে পাবো এখানে আমি কিছু স্টক বলতে নিফটি 50 এই শিটের মধ্যে আমি নিফটি 50টি স্টক এখানে তুলে ধরেছি। প্রথমে রয়েছে স্টকের নেম, তারপরে কারেন্ট মার্কেট প্রাইস, তারপরে যেমনটা আমার স্ট্র্যাটেজি হচ্ছে 20 ডেজ হাই অ্যান্ড হাই, আর তার সাথে অল টাইম হাইয়ের কম্বিনেশন। সুতরাং এখানে আমি 20 ডেজ হাইয়ের যে ফর্মুলা সেটিকে পুট করেছি। এরপরে আমার আজকের যে হাই, সেই হাইটি আমি এখানে উল্লেখ করেছি। নেক্সট আমি 20 ডেজ যে অ্যাভারেজ ভলিউম সেটিকে বের করেছি, তার সাথে সাথে লাস্ট ডে যে ভলিউম ছিল, ট্রেডিং ভলিউম, সেটিকে বের করেছি। এবং এখানে আমি একটি ফর্মুলা সেট করেছি, যেটি হচ্ছে যে 20 ডে হাই থেকে বর্তমান যে প্রাইস, অর্থাৎ সিএমপি 20 ডেজ যে হাই, সেই হাই থেকে ঠিক কতটা দূরে রয়েছে তার একটি পার্সেন্টেজ এখানে ক্যালকুলেট করেছি। এবং তারপরে আমি আউটপুটটা কি করছি, আউটপুটে দেখাচ্ছি যে এই হাই যখন 1.5%-এর নিচে থাকবে, অর্থাৎ 0 থেকে 1.5%-এর মধ্যে বিলং করবে, এবং তার সাথে সাথে লাস্ট ডে ভলিউম যখন 20 ডেজ অ্যাভারেজ ভলিউমের থেকে বেশি হবে, তখন আমাকে এখানে সিগন্যালটা দেবে গ্রিন, যে স্টার্ট জিটিটি অর্ডার অ্যাট 20 ডেজ হাই অ্যান্ড হাই লেভেল অ্যান্ড আপগ্রেড রেগুলারলি। আর যখনই এখানে গ্রিন সিগন্যালটা দেবে, অটোমেটিক্যালি এখান থেকে রিফ্লেক্ট হয়ে গিয়ে টুডেজ যে ফাইনাল সিট রয়েছে, সেই ফাইনাল সিটে সেটা রিফ্লেক্ট করবে। তোমরা ভালো করে একবার এটা দেখো। এই ক্ষেত্রে যেমন অ্যাক্সিস ব্যাংক এর যে লাস্ট ট্রেডেড প্রাইস, অর্থাৎ এলএমপি যেটা ছিল বা সিএমপি যাই বলি না কেন, 1172 টাকা 95। 20 ডেজ হাই অ্যান্ড হাই বানিয়েছিল 1182 টাকা 90 পয়সায়। লাস্ট ডে যে হাই বানিয়েছিল সেটি হচ্ছে 1177 টাকা। এগুলো তোমরা প্রত্যেকটা প্র্যাকটিক্যালি চার্টের মধ্যে যদি ফলো করো তাহলে দেখতে পাবে। আমি করে দেখাবো, অবশ্যই আমি করে দেখাবো। এবং এর যে অ্যাভারেজ ভলিউম সেটি হচ্ছে 79,79,293। এর থেকে কিন্তু 88 লাখ যেটা লাস্ট ভলিউম ছিল সেটা বেশি। এবং তার সাথে সাথে এটি অ্যাওয়ে কোথায়, কতটা, 20 ডেজ হাই থেকে 0.84%, মাত্র 0.84% দূরে রয়েছে। সেই জন্য এখানে কিন্তু গ্রিন দিচ্ছে। আমি যেটা বলেছিলাম যে 1.5%-এর নিচে হবে এবং ভলিউমটা অ্যাভারেজের থেকে বেশি হবে, তখনই কিন্তু গ্রিন হবে। তোমরা দেখো এখানে কিন্তু 1.5%-এর নিচে 1.3, কোন স্টক, বিপিসিএল এর ক্ষেত্রে। কিন্তু বিপিসিএল এর ভলিউমটা দেখো, এখানে যে অ্যাভারেজ ভলিউম তার থেকে কিন্তু লাস্ট ভলিউমটা অনেক কম। এই জন্য কিন্তু এখানে গ্রিন সিগন্যাল দেয়নি। আর এই কারণে এটা আমার যে ফাইনাল লিস্ট, সেই লিস্টের মধ্যে কিন্তু উঠে আসেনি। একইভাবে যদি আমরা নিফটি নেক্সট 50 স্টকগুলোকে দেখি, তাহলে এক্ষেত্রেও আমরা সেই একই ফর্মুলা, সেম ফর্মুলা এখানে কিন্তু পুট করেছি। এবং একইভাবে এখানে শর্ট আউট হচ্ছে, এবং শর্ট আউট হয়ে যে গ্রিন হচ্ছে, সেই গ্রিন যখনই আমার জিটিটি অর্ডারের জন্য অ্যাভেলেবেল হচ্ছে, আমার কিন্তু ফাইনাল সিটে সেটি উঠে আসছে। ঠিক একইভাবে যখন আমরা অল পিএসইউ সেক্টরের স্টকগুলোকে দেখি, এখানে এই মধ্যেও কিন্তু আমি অল পিএসইউ সেক্টর নিয়ে নিয়েছি। পিএসইউতে যে সমস্ত স্টকগুলো বিলং করে, এক্ষেত্রেও একই ফর্মুলা লাগানো রয়েছে। সিএমপি, দেন 20 ডেজ হাই, তারপর 2 ডেজ হাই, 2 ডেজ হাইয়ের পরে 20 ডেজ অ্যাভারেজ যে ভলিউম সেটিকে বের করেছি।
তারপরে হচ্ছে লাস্ট যে ভলিউম যেটি ছিল সেটিকে বের করে, নেক্সট হচ্ছে 20 ডেজ অ্যাওয়ে, অর্থাৎ বর্তমানে যে সিএমপি সেটি 20 ডেজ হাইট থেকে কতটা দূরে রয়েছে। একই সিস্টেম, একইভাবে। এর পরবর্তী দেখো মিড ক্যাপ 150, এখানেও কিন্তু আমাদের মিড ক্যাপের যে 150 স্টক রয়েছে সেই 150 স্টকের লিস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি। এই স্টকগুলোর নাম আমি কোথা থেকে পাচ্ছি? আমি এনএসসি সাইট থেকে পাচ্ছি। এনএসসি সাইটে গিয়ে যদি আমরা দেখি তাহলে নিফটি 50-র জন্য চার্ট দেওয়া রয়েছে, নিফটি 50 চার্ট, তারপরে পরবর্তীতে আমরা নিফটি 50-র জন্য নেক্সট 50 অর্থাৎ নিফটি জুনিয়রের চার্ট বের করতে পারবো। এভাবে কিন্তু চার্টগুলো, তোমাদের এগুলো পড়ার কোনো দরকার নেই। আমি এই যে এক্সেল ঠিক বলবো না, গুগল শিট, এটি আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে। কিন্তু একটি অনুরোধ থাকবে, তোমরা এটিকে প্রথমে ডাউনলোড করবে, তারপর দেখো ডাউনলোড হয়ে যাওয়ার পর এরকম ফাইলে যাবে, ফাইলে গিয়ে মেক আ কপি করবে, এটা রিকোয়েস্ট, মেক আ কপি করবে। মেক আ কপি করার পরে তোমরা তোমাদের মতো করে নাম দেবে। দেখো আমি এখানে নাম দিয়েছি অঞ্জন 20 ডে সুইং ট্রেডিং। তোমাদের ক্ষেত্রে এই নামটা আমি চেঞ্জ করব, করে লিখবো এই অঞ্জনের পরিবর্তে এখানে আমি ইউটিউব কথাটি লিখে দেবো, ইউটিউব 20 ডে সুইং ট্রেডিং। এটা যখনই তোমরা প্রথমে ডাউনলোড করবে, বারবার বলছি ভালোভাবে শুনে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা কি করবে, প্রথমে ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে জাস্ট যখনই এটা খুলে যাবে এরকমভাবে, তখন এই ফাইলে আসবে, ফাইলে এসে মেক আ কপি করবে। মেক আ কপি করে তোমাদের নাম, ওই ইউটিউবের নামটা কেটে তোমরা ওখানে তোমাদের নাম যে কোনো ABCDXY যা খুশি এখানে তোমরা এন্ট্রি করবে, তারপর সেটিকে সেভ করবে, মেক আ কপি করে সেভ করবে। কেন? তোমরা যদি ডাইরেক্ট এটিকে সেভ করে ফেলো তাহলে কিন্তু আমার যে মাদার্স কপিটা রয়েছে সেখানে পারমিশন চাইবে এবং সেখানে আমার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এর ফলে সবাই যখন তোমরা চেঞ্জ করে দেবে তখন কিন্তু এর উপর লোড পড়বে, এটা কিন্তু মাথায় রেখো। এর ফলে স্লো হয়ে যাবে, আর কিচ্ছু না। এই জন্য আমি এটা ওয়েব ভার্সনে করা যায়, আমি কিন্তু ওয়েব ভার্সন করিনি, এই কারণেই করিনি কারণ তোমরা ইচ্ছে করলেই এটিকে ডাউনলোড করার পরে তোমাদের মতো করে এখানে কিছু ম্যানিপুলেট করতে পারো। ম্যানিপুলেট করার ব্যাপারটা কিছু, তোমরা নতুন কোনো ভলিউম মানে কলম ঢোকাতে পারো, সেখানে লাস্ট যে ক্লোজিং সেটা দেখাতে পারো, লাস্ট ওপেনিং সেটিকে বের করতে পারো তোমাদের চয়েস অনুযায়ী। আমি এখানে কোনো কিছু, তবে আমার এই সিস্টেমটাকে অল্টার করো না, এটাকে অল্টার করলে কিন্তু যে ফাইনাল সিট সেটা কিন্তু প্রবলেম করবে, এবং ফাইনাল সিট প্রবলেম করলে এখান থেকে সমস্যা তৈরি হবে। দেখো একইভাবে কিন্তু স্মল ক্যাপ যে 250 রয়েছে সেটাও কিন্তু আমি এখানে বের করেছি। স্মল ক্যাপ 250-র ক্ষেত্রেও একইভাবে 250টি স্টক আমি এনএসসি সাইট থেকে নিয়ে নিয়েছি। দেখো এখানে এরকমভাবে সিগন্যাল দিচ্ছে সিম্ফনি, এরকম অনেক রয়েছে সিম্ফনি। এরপরে যদি আমরা একটা স্টক তোমাদেরকে দেখি, দেখো এখানে কিন্তু 1.43 KEI ইন্ডাস্ট্রিজ কিন্তু রয়েছে, কিন্তু এর ভলিউম দেখো এখানে ছিল 2,40,000, এখানে হচ্ছে 1,40,000। ফলে এই ভলিউমটা বেশি, অ্যাভারেজ ভলিউম বেশি লাস্ট ভলিউমের থেকে, এই কারণে কিন্তু এটা গ্রিন সিগন্যাল দেয়। এটাই হচ্ছে মজা। এখান থেকেই আমি কিন্তু স্টকগুলোকে তোমাদের জন্য শর্ট লিস্টেড করি, বা আমি আমার নিজের ট্রেডিং প্ল্যানের জন্য শর্ট লিস্টেড করি। এবং শুধু শর্ট লিস্টেড করলে হবে না, প্রথম স্ট্র্যাটেজি আমাদের যে সামগ্রিক সুইং ট্রেডের যে সিস্টেম, এবার সেটাকে ভালো করে বুঝতে হবে। প্রথম ধাপ স্টক সিলেকশন, 500 স্টকের ভেতর থেকে, 500 কেন বলছি, নিফটি 50, দেন নিফটি নেক্সট 50, কত হলো 100, দেন হচ্ছে মিড ক্যাপ 150, কত হলো 250, দেন স্মল ক্যাপ 250, কত হলো 500। এবারে তোমরা বলবে অল পিএসইউ সেক্টর, অল পিএসইউ কিন্তু আইদার মিড ক্যাপের মধ্যে পড়বে অথবা স্মল ক্যাপের মধ্যে পড়বে, কারণ পিএসইউ সেক্টরের স্টকগুলো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ থেকে নেওয়া। আমি শুধু আইডেন্টিফাই করার জন্য, সেগ্রিগেট করার জন্য অল পিএসইউ বলে একটি সেক্টর এখানে আলাদা করে বানিয়ে নিয়েছি। তাহলে বেসিক্যালি আমি 500 স্টকের উপরে কাজ করছি। সাধারণত আমি নিফটি 50 এবং নিফটি নেক্সট 50-র উপরেই কাজ করি। কখনো কখনো ভালো মোমেন্টাম দেখতে পেলে আমি মিড ক্যাপ এবং স্মল ক্যাপের উপরেও হাইলাইট করি, অর্থাৎ একইভাবেই সেটা অল পিএসইউ সেক্টরও হতে পারে। এখন যে জায়গায় ছিলাম, আমাদের মেন যে মোটো সুইং ট্রেডিংয়ের জন্য সেটি হচ্ছে প্রথমে স্টক সিলেকশন। তাহলে আমরা এই পদ্ধতিতে স্টক সিলেক্ট করলাম। এখন স্টক সিলেক্ট করার পরে এতগুলো স্টক আমাদের কাছে বেরিয়েছে, আমরা তো সবগুলোতেই ট্রেড করতে পারবো না, সবগুলোতে আমাদের পক্ষে এন্ট্রি নেওয়া সম্ভব নয়। তাই আমরা কি করব?
এবার সেটা দেখা যাক আমরা কি করব। ট্রেডার স্টক সিলেকশনের পরে নেক্সট পদক্ষেপ আমাদের এই স্টকগুলিকে একটি একটি করে চার্টে দেখে নেওয়া। চার্টে আমরা কি দেখব, প্রত্যেকটি স্টকের প্রথমে আমরা উইকলি চার্ট খুলব। উইকলি চার্ট খুলে দেখব এর মধ্যে মোমেন্টাম রয়েছে কিনা, অর্থাৎ এটি বুলিশ আছে কিনা। আরও সহজ পদ্ধতিতে এর যে ক্লোজিং, অর্থাৎ আজকের বিগত এক মাস, বিগত কয়েক সপ্তাহ আগে তার যে ক্লোজিং, সেই ক্লোজিং আস্তে আস্তে উপর দিকে শিফট হচ্ছে কিনা, অর্থাৎ হায়ার হাই বানাচ্ছে কিনা। আরও সহজভাবে যদি সিঁড়ি তৈরি করে, সিঁড়ির ধাপ কেমন হয়, প্রথম ধাপ, তারপরের ধাপ, তারপরের ধাপ, এইভাবে যদি আমরা দেখে নিই তাহলে স্টক আরও ছোট হয়ে যাবে, এতগুলো স্টকের থেকে আরও ছোট সংখ্যায় সেটা বেরিয়ে আসবে। তাহলে প্রথম হচ্ছে স্টক সিলেকশন আমরা করে দেখাচ্ছি, পরবর্তীতে সেই স্টক থেকে আরও ফিল্টার আউট করে সেগুলোকে ছোট করা। ছোট করার জন্য প্রথম ধাপ হচ্ছে উইকলি ক্যান্ডেল ফলো করা। উইকলি ক্যান্ডেলে যখন আমাদের হায়ার হাই ওপর দিকে শিফট করবে, ক্লোজিং আস্তে আস্তে ওপর দিকে বার যাবে বা সিঁড়ি তৈরি করবে, তখন সেই ধরনের স্টককে আমি শর্ট লিস্টেড করব। এরপরে সেটি ডে ক্যান্ডেলে কনভার্ট করে সেখানে আমরা এন্ট্রি পয়েন্ট বেছে নেব। আমি ধরে নিচ্ছি পিএসইউ সেক্টরে এই বিইএল, এই স্টকটিকে আমরা আমাদের চার্টের মধ্যে একবার দেখে নিই। বিইএল অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি করব, আমরা যেমনটা বলেছিলাম উইকলি চার্ট ওপেন করে নেব। উইকলি চার্ট ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটি তো যে লাস্ট ক্লোজিং, ভালো করে খেয়াল করে দেখো, এর মধ্যেও কিন্তু আমরা হাই অ্যান্ড হাই শিফট করেছে, এটা বোঝা যাচ্ছে। আমি যে মার্কিংগুলো করছি এটা কিন্তু হচ্ছে ক্লোজিং পয়েন্ট। ক্লোজিং পয়েন্ট ভালো করে লক্ষ্য করে দেখো, একটা স্টেপ তৈরি হচ্ছে এখানে, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। কিন্তু এই স্টকটি আমাদের ওয়াচ লিস্টের মধ্যে আসবে না কেন? তার কারণ হচ্ছে এখানে একটি হিউজ গ্যাপ আপ ওপেন হয়ে গেছে এবং লাস্ট সুইং থেকে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে অনেকটা দূরে। অর্থাৎ এর মধ্যে কিন্তু যে বড় পোটেন্সিয়াল আমরা অলরেডি দেখে নিয়েছি, মোমেন্টাম প্রচন্ড হাই। বোঝাচ্ছি কেন বলছি, দেখো এবার যদি আমরা এটাকে উইক থেকে ডেতে চলে যাই তাহলে কিন্তু খুব ভালোভাবে আরো বুঝতে পারবো। দেখো ডেতে যখনই চলে এলাম, আমাদের যে লাস্ট লো বানিয়েছিল সেটি হচ্ছে এটি, যেটিকে আমি এখন দেখাচ্ছি, এটি হচ্ছে লাস্ট লো। এরপরে আমাদের এটা বন্ধ করছি, তার কারণ এটা আমরা আগের কোনো একটা ভিডিওতে ভারত ইলেকট্রনিক্স নিয়ে বলেছিলাম, সেটা ছিল সেই হাই অ্যান্ড হাই লেভেল, মনে পড়ছে কি? দেখে নেবে পুরোনো ভিডিওতে, হাই অ্যান্ড হাই লেভেল ওটাই ছিল। যাই হোক, এটা ছিল লাস্ট সুইং। এই লাস্ট সুইং থেকে বর্তমানে স্টক কতটা উপরে দাঁড়িয়ে রয়েছে দেখো। আমরা যদি লাস্ট সুইং থেকে বর্তমানে স্টক কোথায় দাঁড়িয়ে রয়েছে, অলমোস্ট 33%। এখন এইরকম পজিশনে দাঁড়িয়ে থাকার পর আমরা যদি এখানে এন্ট্রি নিই এবং যেখান থেকে একবার ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে আবার পুনরায় স্টক উপর দিকে উঠেছে, সেখানে যদি আমরা স্টপ লস সেট করি, তাহলে সেই স্টপ লসটাও কতটা বড় হবে দেখবে। দেখো অলমোস্ট 13%। তো এই এত বড় স্টপ লস তো আমরা মেনটেন করা সম্ভব না। এই কারণে আমরা এই স্টকটিকে আমাদের লিস্টের মধ্যে এনলিস্ট করব না। বোঝা গেল? তাহলে প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা উইকলি চার্ট খুলে দেখে নিচ্ছি তার মধ্যে মোমেন্টাম রয়েছে কিনা, অর্থাৎ যে ক্লোজিং সেটি আস্তে আস্তে উপর দিকে শিফট করছে কিনা, যেটিকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি যে স্টক হাই অ্যান্ড হাই মেনটেন করছে। তারপরের ধাপ হচ্ছে যখন আমরা এই রিফ্লেকশনটা দেখতে পেলাম, আমাদের পজিটিভ হয়ে গেল, আমরা তাকে ডেলিতে কনভার্ট করলাম। ডেলি চার্টে এসে দেখে নিচ্ছি যে এর লাস্ট সুইং থেকে কতটা উপরে স্টক দাঁড়িয়ে রয়েছে। যদি খুব বেশি উপরে চলে গিয়ে থাকে বা গ্যাপ আপ ওপেনিং হয় অথবা খুব বড় বড় উইক বা শ্যাডো তৈরি করে, সেক্ষেত্রে সেই স্টকগুলো থেকে আমরা দূরে থাকবো, সেগুলোকে আমরা নেব। বোঝাতে পারছি? এখন এরকম পরিস্থিতি দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে ভারত ইলেকট্রনিক্স আমাদের পক্ষে সুটেবল নয়। তাহলে আমরা পরের একটি স্টক বেছে নেব। দেখা যাক পিএফসি, দেখা যাক পিএফসিতে কি রয়েছে। পিএফসি বলছে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আমরা একবার দেখে নিই। প্রথমে আমরা চলে আসবো উইকলি চার্টে। দেখো উইকলি চার্টে কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমাদের যে ক্লোজিং পয়েন্ট সেটিকে আগে মার্কিং করে নিই।
এটা আদৌ হাই অ্যান্ড হাই বানাচ্ছে কিনা তার বোঝা যাবে। দেখো এখানে কিন্তু লাস্ট এখান থেকে সুইং শুরু হয়েছিল, তারপরে খুব সুন্দর মোমেন্টাম দেয়, তারপরে পুনরায় এখানে একটি ডাউনফল আসে, আবার এখান থেকে এর ওপর দিকে আপ মোমেন্টাম শুরু হয়, পুনরায় আবার এখান থেকে সাপোর্ট নিয়ে ওই সেম লেভেলের সাপোর্ট নিয়ে আবার স্টক ওপর দিকে যাচ্ছে। উইকলিতে আমরা এই জিনিসটা ফলো করতে পারছি। এখন এই সেম জিনিসটাকে যদি আমরা এখন ডেলি ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে গিয়ে দেখি, তাহলে দেখতে পাবো যে স্টক কিন্তু যে লাস্ট সুইং সেখান থেকে সুন্দরভাবে উপর দিকে গেছে, এবং এই মুহূর্তে যে লাস্ট হাই বানিয়েছিল, মার্কিং করে নিয়ে একবার, লাস্ট যে হাই বানিয়েছিল, লাস্টের হাই অ্যান্ড হাই মানে লাস্ট হাই তো বানিয়েছে লাস্ট ডেতে, ওটাকে ধরছি না, তার আগের যে হাই সেই হাই থেকে জাস্ট ওপর দিকে গেছে। এবং ভালো করে দেখো এই যে লাস্ট সুইং ডেলি বেসিসে যে লাস্ট সুইংস তার থেকে জাস্ট কিছুটা উপরে, অর্থাৎ আমরা যদি এখানে এই পয়েন্ট লেভেলে এন্ট্রি নিই, অর্থাৎ হাই অ্যান্ড হাই লেভেলে, সেটিকে মার্কিং করে নিই এভাবে 499 টাকা 40 পয়সায় যদি আমরা আমাদের লেভেল মেনটেন করি, আমি যদি এখানে আমার একটা ট্রেড প্ল্যান বানাই, তাহলে এক্ষেত্রে আমার স্টপ লস হওয়া উচিত 458 টাকায়। কত ছোট হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা এটাকে ক্যালকুলেট করে দেখি, তাহলে এখান থেকে 9%, 9%-এর আমরা একটা রিস্ক নিচ্ছি। আমাদের মোমেন্টাম 9%, মানে যখন আমরা এখানে এক্সিকিউট করব ট্রেড, তখন কিন্তু আমাদের যে টার্গেট থাকবে সেটি হবে মিনিমাম 9%, কারণ 9% আমরা রিস্ক নিচ্ছি। সুতরাং 9% আমরা মোমেন্টামটা 1:1, তো অ্যাটলিস্ট আমরা এখান থেকে গ্যাদার করার চেষ্টা করব। এরকম করে তোমাদেরকে প্রত্যেকটি এখানে যেরকম লিস্ট বেরিয়ে আসছে প্রত্যেকটি ফলো করতে হবে। প্রত্যেকটি ফলো করার পরে আমরা কিন্তু তার থেকে শর্ট লিস্টেড করবো, এবং সেটিও কপি পেনের মধ্যে লিখে নেব, এবং অ্যাকর্ডিংলি সেইভাবে ফাইনাল করে নেব 2 থেকে 3টি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এই ধরনের কাজ করার জন্য তোমরা ডেলি করতে পারো, কিন্তু ট্রেডিং আওয়ার শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ বিকেল 4টে থেকে শুরু করে পরের দিন 8:55 পর্যন্ত, সকাল 8:55 পর্যন্ত আমার এই গুগল স্পিড অ্যাকুরেট কাজ করবে। মার্কেট ক্লোজ হয়ে গেল, তারপরে মার্কেট রাউন্ড অফ হয়ে গেল, এর ফলে সিএমপি, ভলিউম, 20 ডেজ অ্যাভারেজ সব কিছুগুলো সঠিকভাবে নির্ধারণ হবে। এই জন্য তোমাদেরকে এই গুগল শিট ব্যবহার করার জন্য আমি বলে দেবো যে টাইম হচ্ছে বিকেল 4টে থেকে পরের দিন 8:55, সকাল 8:55 পর্যন্ত। এর মধ্যে কিন্তু আমাদেরকে এই অ্যানালিসিস শিট খুলে নিতে হবে, এবং সেখান থেকে স্টক বের করে দেখে নিতে হবে যে আমি কোন কোন স্টকগুলো পাচ্ছি, এবং সেই স্টকগুলোকে শর্ট আউট করে ফিল্টার করে ছোট করে নিয়ে আমরা 2 থেকে 3 আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের ক্যাপিটালের ক্ষমতা অনুযায়ী, আমরা তার মধ্যে যার ক্যাপিটাল অনেক বড় হবে, ভলিউম যার বেশি আছে, সে বেশি সংখ্যক স্টক নিয়ে কাজ করতে পারবে। এইভাবে আমরা প্রত্যেকটা স্টক বেছে নেব, আর তারপরে তার মধ্যে ট্রেড করব। ট্রেডার্স, আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা যেটা করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করবে, ভিডিওর এই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর কোনোভাবে যদি তোমরা উপকৃত হও তাহলে ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখতে এবং শিখতে হেল্প করো। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখো, যার ফলে যখনই আমি নতুন ভিডিও দেব, সাধারণত আমি ডেইলি ভিডিও দিয়ে থাকি, সকাল 7:15-তে আমার ভিডিও আপলোড হয়, তাই তৎক্ষণাৎ তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, আর তোমরা ভিডিওটি দেখে শেখার যে সুযোগ সেটি অ্যাভেল করতে পারবে। ওকে ট্রেডার্স, আজকের মতো এখানেই শেষ করব। তবে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে এটি কোনো রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র একটি এডুকেশন পারপাসে এবং আলোচনা করার জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি। তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে যে কিভাবে আমি স্টক সিলেক্ট করি, তার কি পদ্ধতি। আমি সাধারণত বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, তার মধ্যে কিছু স্ট্র্যাটেজি রয়েছে যেগুলো আমার খুব ফেভারিট, এটি একটি সেই ফেভারিট লিস্টের মধ্যে থেকে, অর্থাৎ 20 ডেজ হাই অ্যান্ড হাই স্ট্র্যাটেজি। এর সাথে সাথে আমি এনএসসি সাইটে গিয়ে 52 উইক হাই লিখে সার্চ করে সেখান থেকে যে স্টকগুলো বেরোয় তার সাথে আমার এই স্টকগুলোকে ট্যালি করি। 20 ডেজ হাই কখনো কখনো অল টাইম হাইয়ের সাথে সাথে ম্যাচ করে, সেই ধরনের স্টক কিন্তু আরও বেশি জোরালো হয়ে ওঠে। এই হচ্ছে আমার
মোটামুটি ট্রেডিং প্ল্যান তোমাদেরকে জানালাম। ট্রেডিং প্ল্যান বলবো না, স্টক সিলেকশন প্ল্যান বলা বেশি ভালো হবে। তো স্টক সিলেকশন প্ল্যান তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে, তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর হ্যাঁ, লাস্টে যেটা বলবো সেটি হচ্ছে, এটি যখন আমি ডেসক্রিপশানে শেয়ার করবো লিঙ্ক, তোমরা লিঙ্কস ডাউনলোড করার পরে অবশ্যই ফাইল মেনুতে যাবে, গুগল শিটের যে ফাইল মেনুতে যাবে, ফাইল মেনুতে যাওয়ার পর মেক আ কপি করবে। মেক আ কপি না করলে কিন্তু আমার যে মেন শিট সেটিও চেঞ্জ হয়ে যাবে, এটি মাথায় রেখো। ওকে ট্রেডার্স, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।